প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য ও এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে এক অভিনব সামরিক প্রযুক্তির পেছনে ছুটছে চীন। সেই ধারাবাহিকতায় সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে ওড়ার উপযোগী এক অতি উচ্চগতির হাইপারসনিক ক্রুজ মিসাইলের মৌলিক প্রযুক্তি উদ্ভাবনে একটি গবেষণা কর্মসূচি চালু করেছে দেশটি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীন যদি এই প্রযুক্তির সফল বাস্তবায়ন করতে পারে তাহলে তা প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী বহরের জন্য এক নতুন ডেঞ্জার জোন তৈরি করবে। চীন ইতোমধ্যে আকাশ দিয়ে চলাচলকারী হাইপারসনিক অস্ত্র মোতায়েন করেছে, তবে সমুদ্রপৃষ্ঠের ঠিক ওপর দিয়ে ম্যাক 5 বা তার বেশি গতিতে মিসাইল চালানো অত্যন্ত জটিল এক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। কারণ একেবারে নিম্ন উচ্চতায় ঘন বায়ুমণ্ডলের কারণে তীব্র বাতাসের বাধা এবং ভয়ানক ঘর্ষণজনিত তাপ তৈরি হয়, যেমন শব্দের চেয়ে 5 গুণ গতিতে ওড়ার সময় শব্দের চেয়ে 1 গুণ গতির তুলনায় 100 গুণ বেশি তাপ উৎপন্ন হয়। মিসাইলের বডিকে প্রায় 30 মিনিট এই তাপমাত্রা সহ্য করতে হয়। এই চরম বাধা কাটিয়ে ইঞ্জিনের সর্বোচ্চ ধাক্কা ধরে রাখতে ডেটোনেশন কম্বাশন প্রযুক্তির ওপর জোর দিচ্ছেন চীনা বিজ্ঞানীরা। এই প্রযুক্তিতে প্রথাগত সাবসনিক আগুনের শিখার বদলে সুপারসনিক শক ওয়েভ ব্যবহার করে মিসাইলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়। সমুদ্রের ঢেউ ঘেঁষে শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিতে ছুটে আসার মূল সুবিধা হল রাডার হরাইজনকে ফাঁকি দেয়া। এর ফলে মার্কিন যুদ্ধজাহাজের রাডারে মিসাইলটি অত্যন্ত দেরিতে ধরা পড়বে, যা ডিফেন্স সিস্টেমগুলোর সতর্ক হওয়ার এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় নাটকীয়ভাবে কমিয়ে দেবে। এই কৌশলটি মূলত চীনের আগের সুপারসনিক ক্রুজ মিসাইল YJ-12 এর উচ্চগতি ও ম্যানুভারেবিলিটি দর্শনেরই একটি চরম রূপ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শনের ঠিক বিপরীত। যুক্তরাষ্ট্র যেখানে স্টেলথ বা রাডার ফাঁকি দেয়া সাবসনিক মিসাইলের ওপর ভরসা করে, চীন সেখানে গতি এবং নিম্ন উচ্চতার সুবিধা একসঙ্গে এক অস্ত্রে জুড়ে দিয়ে মার্কিন ক্যারিয়ারগুলোর নিখুঁত সুরক্ষা বলয় ভাঙতে চায়। চীনা সামরিক পরিকল্পনাকারীদের নকশা অনুযায়ী এই সি স্কিমিং হাইপারসনিক মিসাইল একটি সুসমন্বিত মিসাইল ঝাঁকের অংশ হিসেবে ব্যবহৃত হবে। মার্কিন নৌবাহিনীকে পরাস্ত করতে এই কৌশল সাজিয়েছে চীন। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে সাগরের ডুবন্ত সাবমেরিন থেকে হাইপারসনিক মিসাইল ছুড়ে মার্কিন ডেস্ট্রয়ারগুলোর বাইরের প্রতিরক্ষা ঢাল ভেঙে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে শত্রুর সেন্সর ও রাডারকে ব্যস্ত ও বিভ্রান্ত করতে ঝাঁকে ঝাঁকে সস্তা ডেকয় ড্রোন এবং কম দামি ক্রুজ মিসাইল পাঠানো হবে, যেন মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলের স্টক শেষ হয়ে যায়। তৃতীয় ধাপে এই সুযোগে সমুদ্র ঘেঁষে ওড়া সাবসনিক স্টিল ক্রুজ মিসাইল এবং টার্মিনাল হাইপারসনিক মিসাইলগুলো বাকি ডিফেন্স ভেদ করে ভেতরে ঢুকবে। চতুর্থ ধাপে কম উচ্চতা দিয়ে মিসাইল ছোড়া হবে, যেগুলো মার্কিন নৌবাহিনীর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মধ্যেও নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে মূল ক্যারিয়ারটিকে ধ্বংস করতে পারবে। চীন সফলভাবে এই সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে ওড়া হাইপারসনিক মিসাইল তাদের অস্ত্রাগারে যুক্ত করতে পারলে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর অপারেশনাল হিসাব নিকাশ অনেকটাই জটিল করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।